হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমার এই স্ক্রিনের মধ্যে যে ম্যাজিক ভিডিওটা দেখতে পাচ্ছেন, তো এই ধরনের ভিডিও আপনারা কিভাবে খুব সহজেই তৈরি করবেন, তো সম্পূর্ণ প্রসেসটাই থাকছে আজকের এই ভিডিওতে। তো কোনোভাবে এই ভিডিওটা স্কিপ করবেন না। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ভিডিওর মূল পর্বে। তো এই ভিডিওটা এডিট করার জন্য চলে যাব ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। তো ক্যাপকাট অ্যাপসটি ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। তো এখানে আমি যে ভিডিওটা শুটিং করে নিয়েছি, তারপর এই দুইটা ভিডিও আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর অ্যাড দেখতে পাচ্ছেন, অ্যাডে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা একটা ফাঁকা ব্যাকগ্রাউন্ডের ভিডিও, আর এটা হচ্ছে আমার শুটিং ভিডিও। তো কিভাবে আমরা শুটিংটা করব আমি দেখিয়ে দিচ্ছি। আগে কিভাবে আমাদেরকে শুটিংটা করে নিতে হবে। তো জাস্ট বিল্ডিংটা ধরবো, ধরার পর আমরা নিচ দিকে হাতটা নিব, দেখতে পাচ্ছেন। তো বুঝতে পারতেছেন আমাদেরকে কিভাবে ভিডিওটা শুটিং করতে হবে। দেন তারপর যে কাজটা করব, জাস্ট যেখানে আমি বিল্ডিংটা ধরছি ঠিক সেই জায়গায় আমি ভিডিওটাকে নিয়ে যাব। জাস্ট এখান থেকে নেওয়ার পর আমরা লেয়ারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে স্প্লিট দেখতে পাচ্ছেন, স্প্লিটে ক্লিক করব। তারপর যে মাঝখানের অংশটা থাকলো এই অংশটা আমরা ডিলিট করে দেব, কারণ এটা আমাদের প্রয়োজন নেই। তো ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দিলাম। তো এখন যে আমাদের মূল পার্টটা থাকলো সেটা হচ্ছে এরকম, ব্যাস। তো এইখানে আমরা আরেকটা কাজ করব, এই প্রথমের অংশটা আমরা একটু ডিলিট করে দেব। এখানে আপনারা ফাঁকা পিকচার কিংবা ফাঁকা 2-1 সেকেন্ডের ভিডিও অ্যাড করতে পারেন। তো আমি এটা ভিডিওটাকে একটু ছোটো করলাম, প্রথমের অংশটা একটু ছোটো করে নেব, ব্যাস। ছোটো করে নেওয়ার পর তারপর ঠিক এই বরাবর আমি ভিডিওটাকে আটকাই দিব। দেওয়ার পর এখন আমাদেরকে একটা স্ক্রিনশট নিতে হবে। তো আমরা ভিডিওর লেয়ারে ক্লিক করব। ক্লিক করার পর ডাইন দিকে সোয়াইপ করব। তো এখানে একটা অপশন খুঁজে নিতে হবে, সেটা হচ্ছে ফ্রিজ। তো এই ফ্রিজে ক্লিক করবেন, তাহলে আমাদের একটা স্ক্রিনশট হয়ে যাবে। তারপর আবার সেমভাবে ডাইন দিকে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন ওভারলিতে ক্লিক করবেন, তাহলে আমার স্ক্রিনশটটা যে নিলাম সেটা নিচে চলে আসবে। তারপর কি করব, এটাকে ঠেলে সামনের দিকে দেব। সামনের দিকে দেওয়ার পর প্রথম অংশটুকু সমান করে নেব এবং বাকি অংশটা ডিলিট করে দেব। এখান থেকে আমরা স্প্লিট করে ডিলিট করে দেব। এখন আমাদের এইটুকু থাকলো। জাস্ট এখন আমরা যে কাজটা করব, এই ছোট্ট লেয়ারটাকে যেটা আমরা স্ক্রিনশট নিয়েছিলাম এখানে ক্লিক করব। তারপর এখানে আমাদেরকে আরেকটা অপশন খুঁজে নিতে হবে, রিমুভ বিজি। জাস্ট এখানে ক্লিক করব, করার পর এখানে অটো রিমুভাল দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন কাস্টম রিমুভার, এখানে কাস্টম রিমুভারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ব্রাশ আছে, তো ব্রাশ দিয়ে আমরা কি করব, যেটা হয়নি সেটা আমরা আবার দিয়ে দেব ভালো করে। তারপর আমরা সেমভাবে বিল্ডিংটাকেও মার্ক করে নিব। বিল্ডিংটা মার্ক করে নেওয়ার পর বাস, এই যে মার্ক করা হয়ে গেছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন টিক মার্ক, তো টিক মার্কে ক্লিক করব। আপনার বিল্ডিংকে যত সুন্দরভাবে মার্ক করতে পারবেন আপনার ভিডিওটা ততটাই সুন্দর হবে। তারপর যে কাজটা করব, এখন দেখেন আমার বিল্ডিংটা আর হাতটা কিন্তু দেখা যাচ্ছে। তারপর যে কাজটা করব, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্লাস চিহ্ন, জাস্ট এখানে একটা ক্লিক করব। তারপরে ভিডিওটাকে একটু সামনের দিকে নিব। নেওয়ার পর কি করব, এই বিল্ডিংটার যে পিকচারটা আছে এইটাকে আমরা নিচের দিকে নামিয়ে দেব। নিচের দিকে নামিয়ে দেওয়ার পর এখন যদি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন আমার ভিডিওটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। তো জাস্ট দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন আর ভিডিওটা কিন্তু একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আবার দেখাচ্ছি, এই যে। তো আপনারা যত সুন্দরভাবে বিল্ডিংয়ের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন আপনার ভিডিও ততটাই সুন্দর হবে। তো আশা করি বুঝতে পারতেছেন আপনার ভিডিওটা আসলে কিভাবে তৈরি করতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভিডিওটাকে সেভ করার জন্য এখানে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, ব্যাস আপনার ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে।